নমস্কার শ্রোতা ভক্তরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অনেক সময় কম্পন হতে থাকে, অর্থাৎ কাঁপতে থাকে। কখনো কারো বাঁ চোখ, কখনো ডান চোখ, কখনো হাত, কখনো বুক, কখনো পিঠ, কারো পা কাঁপতে থাকে। আমাদের ধর্মশাস্ত্রে এইসব কম্পনগুলিরও ভালো মন্দর ব্যাখ্যা করেছেন। খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। আমরা অনেক সময় এসব তো মানি না, আর খুবই প্রচলিত আছে যে বাঁ চোখ কাঁপা ভালো নয়, ডান চোখ কাঁপা ভালো। কিন্তু আমরা আমাদের শরীরের সমস্ত জায়গার কম্পন যে তত্ত্ব জেনে নেব। যদি মাথা কাঁপতে থাকে, অর্থাৎ কোনো কারণ ছাড়া কম্পন করতে থাকে, তাহলে মনে করবেন আপনি বিশেষ বড় কোনো সম্মান পেতে চলেছেন। আর যদি কপাল কাঁপতে থাকে, আপনি অবশ্যই ভাববেন অল্প কিছু কালের মধ্যেই আপনি প্রচুর ধন সম্পত্তি ও ঐশ্বর্য লাভ করবেন। যদি ডান দিকের চোখ কাঁপতে থাকে, তাহলে মনে করবেন নিশ্চয়ই খুব শীঘ্রই আপনি কোনো নিজের কাছের লোককে দর্শন করতে চলেছেন, অর্থাৎ যার সঙ্গে বহুদিন আপনার সাক্ষাৎ নেই, সেমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে চলেছে। আবার ডান দিকে চোখেরই নিচের দিকে যদি কাঁপতে থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার নিশ্চয়ই কোনো শারীরিক রোগ চলেছে, কোনো একটা শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই আপনি সতর্ক থাকবেন। আর যদি বাঁ চোখের নিচের দিকে যদি কাঁপতে থাকে, তাহলে অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ বাঁ দিকে নিচের দিকে চোখ কাঁপা ভালো নয়। এতে অর্থহানি হতে পারে, কিংবা কারোর সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি হতে পারে। আর এই বাঁ চোখেরই ওপরের দিকে যদি কাঁপতে থাকে, তাহলে মনে করবেন আপনার অর্থ লাভ হতে চলেছে। আর যদি আপনার দু চোখই, একবার বাঁ চোখ, একবার ডান চোখ, একবার বাঁ চোখ, একবার ডান চোখ, এমভাবে কাঁপতে থাকে, তাহলে মনে করবেন যে আপনার কিছু কালের মধ্যেই আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন। আর যদি দেখেন যে আপনার নাক কারণ ছাড়াই কাঁপছে, তাহলে ভীষণ সতর্ক হয়ে যাবেন, কারণ নাক কাঁপা একেবারেই ভালো নয়। ভীষণ একটি খারাপ রোগে পরিণত হতে পারে, কিংবা মৃত্যু হয়ে যেতে পারে। যদি দেখেন যে কোনো কারণ ছাড়াই আপনার ঠোঁট কাঁপছে, তাহলে বুঝবেন যে আপনার কিছুকালের মধ্যেই আপনি কোনো আঘাত পেতে চলেছেন, ওর জন্যই আপনার ঠোঁট কাঁপছে। আর কোনো কারণ ছাড়াই জিহ্বা যদি কাঁপতে থাকে, তাহলে বুঝবেন খুব সুস্বাদু কোনো খাদ্য খাবার আপনি লাভ করতে চলেছেন। যদি ডান দিকের কান কোনো কারণ ছাড়াই কাঁপতে থাকে, তাহলে নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতে পারে, বিদ্যা লাভ হতে পারে, অথবা স্ত্রী সঙ্গ লাভ হতে পারে। আবার যদি ডান কান কারণ ছাড়াই কম্পন করতে থাকে, তবে খুবই সাবধান হয়ে যাবেন, কারণ এতে মাথায় আঘাত খেতে পারেন, কিংবা মৃত্যুও ঘটতে পারে। যদি উভয় কান কারণ ছাড়াই কাঁপতে থাকে, তাহলে কিন্তু সেটা খারাপ নয়, এতে আপনার অর্থ লাভ হতে পারে। যদি ডান দিকের কাঁধ কারণ ছাড়াই কাঁপতে থাকে, তাহলে অবশ্যই আপনার কোনো ধন সম্পত্তি লাভ হতে পারে। আর যদি কারণ ছাড়া বাম দিকের কাঁধ কাঁপতে থাকে, তাহলে আপনার অর্থ নষ্ট হতে পারে। যদি দুদিকের কাঁধই কাঁপতে থাকে, তবে সাবধান থাকবেন, কারণ এতে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। যদি ডান হাতের বাহু কাঁপতে থাকে কারণ ছাড়াই, তাহলে মনে করবেন যে আপনার শক্তি বৃদ্ধি হচ্ছে। আর কোনো কারণ ছাড়াই বাঁ হাতে যদি কম্পন হতে থাকে, তাহলে অবশ্যই ভাববেন কোনো প্রিয়জনের সঙ্গে আপনার খুব শীঘ্রই বড়সড় একটা ঝামেলা হতে চলেছে। যদি ডান দিকের পা কোনো কারণ ছাড়াই কাঁপতে থাকে, তাহলে মনে করবেন অবশ্যই আপনি কোথাও ঘুরতে যাবেন খুব শীঘ্রই। আর কোনো কারণ ছাড়াই যদি বাঁ দিকের পা কোনো কারণবশ কাঁপতে থাকে, তাহলে মনে করবেন খুব তাড়াতাড়ি আপনি খুব ভীষণই কোনো সুখ পেতে চলেছেন। আর যদি পেট কাঁপতে থাকে, তাহলে এটা খুবই ভালো। পেট কাঁপা হচ্ছে, পেট যদি কোনো কারণ ছাড়া কাঁপতে থাকে, তাহলে মনে করবেন যে আপনার পুণ্য লাভ হচ্ছে। তাহলে আমরা এই বিভিন্ন জায়গায় কম্পনের যে কথাগুলি শুনলাম, এগুলো অনেকগুলি, বেশিরভাগই কিন্তু খারাপ। যদি কোনো কারণবশত কণ্ঠে কাঁপতে থাকে, তাহলে মনে করবেন যে আপনি খুব শীঘ্রই জ্বর কিংবা কোনো রোগে আক্রান্ত হবেন। আবার কোনো কারণ ছাড়া যদি বুক কাঁপতে থাকে, তাহলে মনে করবেন যে আপনার খুব শীঘ্রই গায়ে বেদনা শুরু হবে। আর যদি কোনো কারণ ছাড়াই পিঠে কাঁপতে থাকে, তাহলে মনে করবেন আঘাতজনিত কারণে আপনার শারীরিক কোনো ব্যথা বেদনা শুরু হতে পারে। আর যদি কারণ ছাড়া নিতম্ব কাঁপতে থাকে, সেটাও গায়ে বেদনা কারণ হতে পারে। আর যদি কোনো কারণবশত গুহাদেশ স্পন্দন করতে থাকে, বা কাঁপতে থাকে, বা কম্পন হতে থাকে, তাহলে খুবই সাবধান হয়ে যাবেন।
এতে মৃত্যুর আশঙ্কা থাকে কিংবা কোনো বড়সড় বিপদের আশঙ্কা থাকে। অর্থাৎ কম্পনে বেশিরভাগই আমরা শারীরিক ক্ষয়ক্ষতির ব্যাপারগুলি জানলাম। ব্যাপারটা আপনারা খুব মন দিয়ে বুঝলেন। কম্পনে কিন্তু বেশিরভাগ ব্যাপারগুলি আমাদের শারীরিক কোনো ক্ষয়ক্ষতির কথাই বলা হয়েছে। তো ভক্তরা, এই দুর্লভ কম্পন তত্ত্ব আজকে আমি আপনাদেরকে দিলাম। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।